আগামী 2026-এ यानी कि 2026-27 সরকার যারা 10 পাস আছো আর যাদের আমি এর আগে বলেছি হাইট 169 সেন্টিমিটার আছে এবং 10 পাস আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে। 1 লাখের উপর ভ্যাকান্সি আছে, 1 লাখের উপর ভ্যাকান্সি। তোমরা অগ্নিবীর বলে এটাকে খারাপ মনে করো না। আর্মি চাকরি, আর্মি ইন্ডিয়ান আর্মি চাকরি, ঠিক আছে? সবারই কপালে জুটে না এই ইন্ডিয়ান আর্মি চাকরি, ঠিক আছে? যাদের হাইট আছে, ঠিকভাবে মেজারমেন্ট আছে, ফিজিক্যাল মেডিকেল ফিট আছে, তারাই এই ইন্ডিয়ান আর্মিতে যেতে পারে। অন্য কেউ মুশকিল আছে তার যাওয়া, ঠিক আছে? অন্যান্য চাকরি করতে পারে কিন্তু আর্মিতে চাকরি করা সবারই ভাগ্যে জোটে না। তাই তোমাদের যারা ইচ্ছুক আছো আর্মিতে যাওয়ার জন্য এই 2026-27-এ সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এক তো বয়স বাড়িয়ে দিয়েছে আর দুসরা কথা হচ্ছে ভ্যাকান্সি অনেক আছে। তা তোমরা এই সুযোগটাকে, এই গোল্ডেন চান্সটাকে হারাবে না। নেক্সট যে বিষয়ে আমি কথা বলবো সে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অগ্নিবীর জিডি টেস্টম্যান, অগ্নিবীর টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অগ্নিবীর ক্লার্ক অর এসকেটি, এই সবগুলোর জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তবে তুমি আর্মিতে যেতে পারবে, আর্মিতে ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সম্বন্ধে কিছু বলছি আমি। অগ্নিবীর জিডি অ্যান্ড টেস্টম্যান। অগ্নিবীর জিডিতে যেতে হলে মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস হতেই হবে। যে কোনো 5টি বিষয়ে 33-এর উপরে নাম্বার থাকতে হবে। কত নাম্বার? 33-এর উপরে নাম্বার থাকতে হবে। আর ওভারঅল 7খানা সাবজেক্ট, এখন 7খানা সাবজেক্ট হয়েছে, 7খানা সাবজেক্ট 7খানা বিষয় মিলে 45% থাকতে হবে। তবেই তুমি আর্মি অগ্নিবীর জিডিতে ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট টেস্টম্যান। টেস্টম্যানে মাধ্যমিক পাসও আছে, 8 পাসও আছে, ঠিক আছে? সেটা টেস্টম্যানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যারা মাধ্যমিক পাস আর যাদের নাম্বার 33% যে কোনো 5টা সাবজেক্টে আছে, আর কোনো পার্সেন্টেজের দরকার নাই। মাধ্যমিক পাস তুমি আর তোমার 33% আছে 5টা সাবজেক্টে, যে কোনো 5টা সাবজেক্টে, কিন্তু ওভারঅল সাবজেক্ট মিলে তোমার 45% নাই, তাহলে তুমি কিন্তু 10 পাস টেস্টম্যানে অ্যাপ্লাই করতে পারো। আর তাও যদি না থাকে, 5খানা সাবজেক্টে তো যদি না থাকে, তো 8 পাস সার্টিফিকেট বার করে, 8 পাস সার্টিফিকেট বার করে তুমি 8 পাসের এই আর্মি টেস্টম্যানে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু 8 পাসেও সার্টিফিকেটে মার্কশিটে প্রত্যেকটা সাবজেক্টে তোমার 33 থাকতে হবে, ঠিক আছে? এমনিতে 33 তো থেকেই যায়, সব মাস্টার মশাইরা নাম্বার দেয়, 33-এর নিচে কাউরই থাকে না 8 পাস। তা তোমার এই অগ্নিবীর জিডি আর টেস্টম্যানের কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে আর্মি অগ্নিবীর টেকনিক্যাল। এই টেকনিক্যালটা কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমি বলছি। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স গ্রুপে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্সে। এবার সায়েন্সের বিষয় কি কি থাকবে? সায়েন্স নিয়ে যে পাস হবে তো সায়েন্সের বিষয় কি কি থাকবে? ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ম্যাথ থাকবে আর ইংলিশ থাকবে। মাস্ট এই সাবজেক্টগুলো থাকতেই হবে, তবেই তুমি এই আর্মি অগ্নিবীর টেকনিক্যালে ফর্ম ফিল আপ করতে পারবে। নাম্বার কি হবে? এই যে সাবজেক্টগুলো কি কি নাম্বার হবে? মোটের উপরে 50% এবং প্রতিটি বিষয়ে 40, মানে প্রত্যেকটি বিষয়ে তোমার যে 5খানা সাবজেক্ট আছে প্রত্যেকটি বিষয়ে তোমাকে 40-এর উপরে থাকতে হবে, এমনকি 40 থাকতেই হবে। আর টোটাল 5খানা সাবজেক্ট মিলে 50% থাকতেই হবে। নেক্সট হচ্ছে প্রতিটি বিষয়ে 40%। কিন্তু এই টেকনিক্যালে যাওয়ার জন্য একটা অফার কি আছে? তুমি যদি 10 পাস হও আর 2 বছরের আইটিআই কোর্স করা থাকে, তুমি উচ্চ মাধ্যমিক দাওনি কিন্তু 10 পাস করেছো আর 2 বছরের আইটিআই কোর্স করেছো, তাহলে তুমি কিন্তু আর্মি অগ্নিবীর টেকনিক্যালে ফর্ম ফিল আপ করতে পারবে। বোঝা গেল? কারো কোনো ডাউট? ওকে। নেক্সট নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যাকে বলে এমএ, শর্টে আমরা বলি এমএ।
নার্সিং অ্যাসিস্ট্যান্টের শিক্ষাগত যোগ্যতা ওটা কি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এটা হচ্ছে সায়েন্স গ্রুপ, উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স গ্রুপ। ঠিক আছে, এর বিষয় কি কি থাকবে, বিষয় কি কি নিয়ে তুমি পাস করেছো সেই বিষয়গুলো হচ্ছে কি কি নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছো আর কি। ঠিক আছে, যে বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ। এই বিষয়গুলি থাকতে হবে তবে তুমি নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারবে। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ। এবার নাম্বার শোনো, নাম্বার মোটের উপর নাম্বার হতে হবে 50% এবং প্রতিটি বিষয়ে 40%, ওই টেকনিক্যালের মতনই। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে 40-এর উপর থাকতে হবে, 40 থাকতে হবে। আর মোটের উপরে মানে 5 সাবজেক্টে 50% থাকতে হবে, তবে তুমি নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট, আর্মি অগ্নিবীর ক্লার্ক অ্যান্ড এসকেটি। এসকেটি মানে স্টোর কিপার। আর্মি অগ্নিবীর ক্লার্ক অ্যান্ড স্টোর কিপার, এর জন্য কি 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 কোয়ালিফিকেশন লাগবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। উচ্চ মাধ্যমিক পাস, আর্টস, সায়েন্স অথবা কমার্স। তুমি আর্টসেও পাস করেছো, তুমি আর্টস নিয়ে পড়েছো, তুমি কমার্স নিয়ে পড়েছো, তুমি সায়েন্স নিয়ে পড়েছো, যে কোনো বিষয় নিয়ে পড়েছো, তুমি কিন্তু আর্মি ক্লার্ক কিংবা এসকেটিতে ফর্ম ফিল আপ করতে পারবে। নাম্বার কি হতে হবে, মোটের উপরে নাম্বার হতে হবে 60% আর প্রতিটি বিষয়ে 50%। এখানে আর্মি অগ্নিবীর টেকনিক্যাল আর নার্সিং এ প্রতিটি বিষয়ে কি ছিল 40% আর ওভারঅল সাবজেক্টে 50%, ওভারঅল পার্সেন্টেজ 50% ছিল। কিন্তু এখানে আর্মি অগ্নিবীর ক্লার্ক আর স্টোর কিপারের জন্য তোমাকে বলছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর্টস, সায়েন্স এবং কমার্সে। ঠিক আছে, যে কোনো একটাতে। ঠিক আছে, কিন্তু নাম্বার মোটের উপর হতে হবে 60% আর প্রতিটি বিষয়ে 50%, মানে কি 5টা সাবজেক্টে তোমার 50-এর উপরে কিংবা 50 থাকতে হবে। আর 5টা সাবজেক্ট ওভারঅল 5টা সাবজেক্ট মিলে যোগ করে 60% হতে হবে, তবে তুমি আর্মি অগ্নিবীর ক্লার্কে আর এসকেটিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর কোনো কিছু ডাউট শিক্ষাগত যোগ্যতা হিসাবে থাকলে আমাকে ফোন করবে, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার অ্যাড করা আছে, দুটো ফোন নাম্বার আছে, যে কোনো একটা ফোন নাম্বারে ফোন করে তোমরা আমাকে এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিতে পারো।